এপিসোড 4 এর শুরুতে আমরা দেখতে পাই একটি ব্লেড বি ডং ইয়ান এর সামনে দিয়ে চলে যায়, কিন্তু তার কিছুই হয় না। সিন ফাইটের মধ্যে চলে আসে। সে বলে, তুমি কি আমাকে মারার জন্য এখানে ডেকেছ? জিউ চেন ইয়ান তাকে বলে, তুমি যদি শেন ইয়ান দলে যোগ দিতে চাও তাহলে তোমার শক্তিকে দেখাও। যার ওপরে সেই ছেলে বলে, ঠিক আছে, আমিও তোমাকে আমার ডার্ক রিভার এর শক্তি দেখাবো। আমরা দেখতে পাই তার শক্তির ছোট্ট এক ঝলক দেখা। সেই ছেলে তার তরোয়াল দিয়ে জিউ শিন ইয়ান এর উপরে আক্রমণ করে, কিন্তু সে বেঁচে যায়। সেই ছেলে বলে, আমাদের ফাইট কি চালিয়ে যেতে হবে? তার কথা শুনে জিউ ইয়ান তার তরোয়ালের স্ট্যাচু বের করে। সেই ছেলে বলে, আমার তরোয়ালের সামনে এইটুকু কোনো কিছুই নয়। তারপর জিউ শিন ইয়ানকে এই ফাইটে হারিয়ে দেয়। সে বলে, এখন কি ডার্ক রিভার এর সাথে বন্ধুত্ব করতে প্রস্তুত হবে? কিন্তু যাই বলো না কেন, তোমার শক্তি আমার থেকে বেশি না। একথা শুনে তার লোকেরা রেগে যায়, কিন্তু জিউ শিন ইয়ান তাকে থামিয়ে দেয়। সেই ছেলে বলে, আমার মনে হয় না তুমি আমাদের সাথে বন্ধুত্ব করতে চাও, তাহলে তুমি আমাকে সবথেকে শক্তিশালী টেকনিক ব্যবহার করতে বাধ্য করলে কেন? জিউ শিন ইয়ান বলে, এখন আমি যদি বলি আমার ভাইয়ের কারণে, কারণ আমার ভাইকে মেরে ফেলেছে, এই রাগটি কারো উপরে দেখানো উচিত ছিল, তাই তোমার সাথে ফাইট করে রাগটা শান্ত করলাম। সেই ছেলে বলে, আমি এখানে এসে সময় নষ্ট করলাম। এখন সে চলে যেতে থাকে। জিউ শিন ইয়ান বলে, তোমার নাম? সে বলে, তার নাম সু মুইউ। সে বলে, আমি এখানে এক সময় অবশ্যই আসবো। আর যেতে যেতে বলতে থাকে, তার সমস্যা অনেক আগে থেকে, আমার মনে হয় না সে সলভ করতে পারবে। জিউ শিন ইয়ান এর লোক সামনে এসে বলে, হয়তো তার বলার অন্য কোনো কারণ আছে, যার উপরে শেন ইয়ান তাকে সেখানে থামিয়ে দেয় আর বলে, আমাদের শত্রুরা অনেক শক্তিশালী, তাদের সাথে তাড়াতাড়ি হাত মেলানো কোনো কাজেই আসবে না। সে চলে যাচ্ছিল, তখনই তার লোকে বলে, ইয়ান পরিবারের মেয়ে এখানে এসেছে, আর আপনার বিয়ের বয়সও তো প্রায় হয়ে এসেছে। তার কথায় কোনো পাত্তা না দিয়ে চলে যায়। বি ডং ইয়ানকে দেখানো হয় দেয়ালের ওপর থেকে লাফ দিয়ে নিচে চলে এসেছে। পাইশি একটি ছড়া বলছিল। বি ডং ইয়ান বলে, সে কিসের ছড়া বলছে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। পাইশি বলে, তুমি বুঝতে পারবে না, কিন্তু চে ইয়াং রাষ্ট্রে অনেক কিছু বদলে যাচ্ছে। মনে হয় আমাদের এখান থেকে চলে যেতে হবে, বিশেষ করে তো তোমাকে। তারা কথা বলছিল, ঠিক তখনই সু মুইউ সেই লোকটিকে দেখতে পায়। তারা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই পিছন দিক থেকে দুটি মেয়ে এসে তাদেরকে থামিয়ে দেয়। তারা বলে, এত তাড়াতাড়ি কিসের? সু মুইউ বলে, তোমরা দুজনে কি দেখেছো লুকিয়ে লুকিয়ে? পাইশি বলে, কিছুই না। তখন সে মেয়ে বলে, লিডার, আমার মনে হয় না আমরা এদেরকে সামলাতে পারবো, কেননা আমরা এদেরকে মেরে ফেলি। বি ডং ইয়ান বলে, আমরা তো এখান দিয়ে যাচ্ছিলাম, আমাদের কোনো দোষ নেই। সু মুইউ পিছনে তাকিয়ে তাদেরকে বলে তারা যেন এখান থেকে চলে যায়। একথা শুনে তারা দুজনে সেখান থেকে চলে যায়। মেয়েগুলো বলে, মাস্টার, তাদেরকে কেন যেতে বলেন? সু মুইউ বলে, এমনিতেও আমাদের পিছনে অনেক শত্রু রয়েছে, আর কোনো শত্রু রাখার দরকার নেই। এখন ইয়াং পরিবারের সাথে সম্পর্ক জোড়া লাগাতে হবে। এর সাথেই সিন শিফট হয়। আমাদের দুটি ছেলেকে দেখানো হয় যে একটি দলের লোকেদের সাথে ফাইট করছিল। তখনই ইয়াং লেডি এসে পড়ে আর তাদেরকে বলে, এরা তো শুধু কিছু মাত্র লোক ছিল যা ইয়াং পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তোমরা এদেরকে মেরে ফেলো না, শুধু কিছু শিক্ষা দিয়ে এদেরকে ছেড়ে দাও। ইয়াং লেডি বলে, আমি তোমাকে একটি লোককে খুঁজতে বলেছিলাম। সে কে? যার উপরে সে বলে, মার্জেন্সি এর একমাত্র নাতিন। যার উপরে ইয়াং লেডি বলে, এই সে, তাই না? সিন চেঞ্জ হয়। বাই ডং ইয়ান এর উপরে সে যে ড্রিঙ্ক করছিল, তার বন্ধু বলে, হয়তো তারা আমাদেরকে মারতে পারতো, কিন্তু তারা আমাদেরকে ছেড়ে দিল। তারা কে? আর পুরো রাজ্যই বা এমন কেন? বি ডং ইয়ানকে বলে, তোমাকে কালকে এখান থেকে চলে যেতে হবে। বি ডং ইয়ান বলে, না, আমি এখান থেকে তখনই যাব যখন তারা বুঝতে পারবে এখানে সবথেকে ভালো ড্রিঙ্ক কে বানায়। পাইশি বলে, তুমি শুধু ড্রিঙ্ক নিয়েই থাকো। আচ্ছা, তুমি তো আমাকে ড্রিঙ্কের নাম বললে না? বি ডং ইয়ান বলে, আচ্ছা, আমি এর নাম রাখতে পারি। কিন্তু তখনই কিছু লোক আসে, তারা ইয়াং পরিবারের লোক। তাদেরকে দেখে বি ডং ইয়ান বলে, তোমরা এখানে আবার চলে এসেছ?
আমার কাছে ভালো ড্রিঙ্ক আছে, আমরা একসাথে খেতে পারি। তখনই সেই ছেলে পিটং ইয়ানের ওপর আক্রমণ করে, কিন্তু মাঝখানে বাইশি এসে তাকে বাঁচিয়ে নেয়। তার ফাইটিং স্কিল অনেক ভালো, তা দেখে তারা বাইশির নাম জিজ্ঞাসা করে। সে বলে, আমি ছোটবেলা থেকেই অনাথ, আমাকে একটি মন্দিরে পেয়েছিল, কেউ জানে না আমার পরিবার কি, আমার নাম কি, এবং কি আমি নিজেও জানি না আমি কে, আমার নাম কি। তখনই সেখানে একটি লোক আসে। এর সাথেই এপিসোড শেষ হয়।